আজ বিকেল 5টা থেকে WBSSC SLSTর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তবে এই ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে বেশ কয়েকটা বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত, কারণ মনে রাখবে হাতে সময় খুব কম, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। তাই সেই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ ভুল করলে কিন্তু সর্বনাশ। তো কোন কোন বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, কি করতে হবে, সবকিছু নিয়ে খুব অল্প সময় এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলে এসেছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে যে কথাটা বলবো যে দীর্ঘদিন পর এসএসসি এসএলএসটি আসছে, তাই আজ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে বলে তাড়াহুড়ো করে আজকেই বা আগামীকাল সকালেই ফর্ম ফিল আপ করতে হবে, এই ভুলটা তোমরা কিন্তু করো না। আবারও বলছি, আজকেই বা এক্ষুনি ফর্ম ফিল আপ করতে হবে, এই ভুলটা না করে মনে রেখো হাতে কিন্তু প্রায় 1 মাস সময় আছে, 14ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপের সুযোগ আছে। তাই একদম প্রথমেই কেন করতে বারণ করছি, কারণ আমরা 2022-এর প্রাইমারিতে দেখেছিলাম বহু বছর পর যখন প্রাইমারি টেটের পরীক্ষা হলো তখন কিন্তু ফর্ম ফিল আপের মধ্যেই অনেক নিয়মের পরিবর্তন হলো এবং অনেক চেঞ্জেস দেখা গেল। তো যারা একদম প্রথমে ফর্ম ফিল আপ করে ফেলেছিল পরবর্তীকালে তাদেরকে সমস্যায় পড়তে হয়েছিল। তো এবারেও এসএসসি এসএলএসটির ক্ষেত্রে সেই জিনিসটা ঘটলেও ঘটতে পারে। তাই আমি প্রত্যেককে বলবো অন্তত 1 সপ্তাহ বা 10টা দিন হাতে সময় নিই, তারপর ফর্ম ফিল আপ করবো। এখানে একটি মিসকনসেপশন হতে পারে, সেটা কি যে স্যার তাহলে একেবারে শেষ দিনে ফর্ম ফিল আপ করবো, সেটাও কিন্তু করা যাবে না। কারণ মনে রেখো যে শেষ 3 দিন বা শেষ 1 সপ্তাহ কিন্তু সবসময় দেখেছি আমরা পরীক্ষার ক্ষেত্রে সার্ভারের প্রবলেম থাকে, ওয়েবসাইটের ওপর প্রচণ্ড চাপ পড়ে যায়, ওয়েবসাইট খুলতে চায় না, ফর্ম সাবমিট হতে চায় না, এই প্রবলেমগুলো হয়। তো একটাই কথা, একটু ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা ফর্ম ফিল আপ করবো এবং আমরা টাইম টু টাইম এই চ্যানেলে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো চলো এখন দেখে নিই যে ঠিক টেন্টেটিভ শিডিউলটা যেটা নোটিফিকেশন এসেছিলো সেটা কি ছিল। তো সবার প্রথম আবেদন শুরু আজ থেকে বিকেল 5টা থেকে আবেদন শুরু হবে। যারা অনেকে ভাবছে স্যার ফর্ম ফিল আপ কি আদৌ হবে, বলে রাখি ফর্ম ফিল আপ হবে, যতই কেস হোক যাই হোক ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা হবে, এটা লিখে রাখো। আবেদনের শেষ তারিখ 14ই জুলাই বিকেল 5টা। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ 14ই জুলাই রাত্রির 11টা 59। সম্ভাব্য লিখিত পরীক্ষার তারিখ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। অন্যদিকে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ অক্টোবরের প্রথম সপ্তাহ, আর সম্ভাব্য ইন্টারভিউ ডেট নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ। অর্থাৎ নভেম্বরের শেষের মধ্যে কিন্তু অফিসিয়ালি সমস্ত কার্যক্রম কমপ্লিট করে ডিসেম্বরের 31-এর মধ্যে স্কুল জয়েনিং কমপ্লিট হয়ে যাবে, সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে এসএসসি এসএলএসটি। তো চলো এরপর দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো মূলত 3টে পার্ট আমি বলবো, তার মধ্যে সবার প্রথমে হচ্ছে ব্যক্তিগত তথ্য। সবার প্রথমে বলি নাম। অনেকে কাছে মনে হবে স্যার হাস্যকর হলেও ঠিক আছে, কি বিষয়টা ঠিক কি, নামের স্পেলিংয়ে আমরা অনেকেই তাড়াহুড়ো করে ভুল করে ফেলি। হয়তো আমার নাম অমিত কুমার দে, আমি কুমারটা দিলাম না, শুধু অমিত দে, অথচ আমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে মাধ্যমিকের সার্টিফিকেট সব জায়গাতে অমিত কুমার দে আছে। বা কারোর নামের আগে শ্রী আছে, ঠিক আছে, কারোর নামের মাঝে কুমারী আছে। তো সব থেকে ভালো বিষয় হচ্ছে তুমি যে সার্টিফিকেটটাকে প্রমাণ হিসাবে দেখাতে চাও, সরকারি তথ্যটাকে, ঠিক আছে, সেই আইডেন্টিফিকেশন সেই স্পেলিংটা দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করবে। বারবার বলে রাখছি, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের ভুল হয়ে যাওয়ার কারণে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যায়। আমরা লাস্ট আরআরবি এনটিপিসির ক্ষেত্রে দেখেছি বহু ছাত্রছাত্রীর পশ্চিমবঙ্গে ফর্ম ক্যান্সেল হয়ে গেছিল, ঠিক আছে, ছোট ছোট সিলি মিস্টেক। 2 নম্বর কি, জন্ম তারিখ, ঠিক আছে, অনেক সময় আমাদের একাধিক ডকুমেন্টসে হয়তো আলাদা, মানে হয়তো একদিনের পার্থক্য বা কিছু থাকতেই পারে, সাধারণত না থাকাই বাঞ্ছনীয়। তো সেই জন্ম তারিখটাও ঠিক করে পুট করবে। অনেক সময় 1996 করতে গিয়ে হয়তো সেটা 97 ক্লিক পড়ে গেছে, আর তুমি কিছু না দেখেই সাবমিট করে দিয়েছো, এরকমটা যেন না হয়। ভ্যালিড ইমেল আইডি মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা লোকজন ভুল করে। স্যার আমি যে ইমেল আইডিটা দিয়েছিলাম এখন তো তার পাসওয়ার্ড আমার কাছে নেই, অনেক দিন হয়ে গেল আর সেটা আমি ভুলে গেছি, আমি তো এখন অন্য ইমেল আইডি ব্যবহার করি। না, এটা কিন্তু করা যাবে না। দেখো
এই যারা চাকরি বাতিল হয়েছে, তাই প্রথম থেকেই কিন্তু আমাদের বেশ কিছু বিষয়ে তৎপর থাকতে হবে। এই যে ফর্ম ফিল আপ করলাম, যে ইমেল আইডি, সেই ইমেল আইডি এবং তার পাসওয়ার্ডটাকে দরকার হলে ডকুমেন্টসের মধ্যে লিখে রাখতে হবে, যাতে যে কোনো সময় সেটাকে আমরা ইউজ করতে পারি যে কোনো প্রয়োজনে। জানিয়ে রাখি যে অ্যাডমিট কার্ড বা যে কোনো ওটিপি অনেক সময় কিন্তু মেলের মধ্যে আসে, অনেক সময় মেলের মধ্যে নোটিফিকেশান পাঠানো হয়। যদি ইমেল আইডিটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, এবং ইমেল আইডিটা দেওয়ার সময়ও খুব সতর্ক থাকতে হবে আমি যেন সঠিক ইমেল আইডিটা দিই। তারপরে হচ্ছে ভ্যালিড ফোন নাম্বার। এই জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস মনে হলো, এগুলোও কিন্তু একটা মানে ফর্ম ক্যান্সেল হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ। আমরাই দেখেছি, আমরা স্টাডি মেটেরিয়াল পাঠাচ্ছি তার একটা নাম্বারে, সে বলছে স্যার আমি তো ওই নাম্বারটা এখন আর ইউজ করি না, আমার এই নাম্বারটা, অথচ মেটেরিয়ালটা বেরিয়ে চলে গেল। ডেলিভারি বয় 10 বার ফোন করলো, তাকে ফোনে পেলো না, আলটিমেটলি মেটেরিয়ালটা ফিরে চলে আসছে, পার্সেল ফিরে চলে আসছে। বা তারা আমাদেরকে একটা নাম্বার দিয়েছে, ঠিক আছে, সেই নাম্বারটা সে হয়তো রিচার্জ করেই না, আমরা এখান থেকে কোনো কিছু একটা SMS অ্যালার্ট পাঠাচ্ছি, সে পাচ্ছেই না, ঠিক আছে। তো তুমি যে ফোন নাম্বারটাকে সিরিয়াসলি ইউজ করো, আবারও বলছি, যে ফোন নাম্বারটাকে সিরিয়াসলি ইউজ করো, নিয়মিত রিচার্জ করো এবং নিজের পার্সোনাল একদম ব্যক্তিগত নাম্বার হিসাবে তুমি ব্যবহার করো, যেটা বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তোমার ক্ষেত্রে, সেই নাম্বারটাই তোমরা কিন্তু দেবে। এবং নাম্বার দেওয়ার সময় বারবার বলছি, প্রত্যেকটা ইনপুট দেওয়ার সময় আমাদেরকে খুব খুব সতর্ক থাকতে হবে যাতে ভুল না হয়ে যায়। দরকার হলে 5 বার দেখব, 10 বার দেখব, তারপর সাবমিট করব, ঠিক আছে। নেক্সট যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এই যে শিক্ষাগত যোগ্যতার জন্য যে সমস্ত সার্টিফিকেটগুলো, সেগুলোর কিন্তু সফট কপি বা স্ক্যান কপি রেডি রাখতে হবে, পাশাপাশি সেগুলোর হার্ড কপিও, ঠিক আছে। কেন, যদি কোনো কারণে আপলোড করার জায়গা দেয় যে তোমাকে এই কপিটা আপলোড করতে হবে, তাহলে স্ক্যান কপি প্রয়োজন। আর সব থেকে বড় কথা, যে যে ইনফরমেশনগুলো চাইবে তোমার সামনে হার্ড কপিটা যদি থাকে তাহলে কিন্তু তোমার পক্ষে সুবিধা হবে। কি কি রাখতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট ও সার্টিফিকেট, পাশাপাশি MA অথবা MSCর মার্কশিট ও সার্টিফিকেট, এবং বিএড বা তার সমতুল্য সমমূল্যের সার্টিফিকেট। এখানে অনেকে আমাকে প্রশ্ন করবে, স্যার আমি তো এখনো সার্টিফিকেট হাতে পাইনি, তাহলে আমি কি করব? তোমার মার্কশিটটা আছে, অন্তত সেটা কাছে রাখো। যদি প্রভিশনাল কোনো সার্টিফিকেট দিয়ে থাকে সেটা কাছে রাখো, ঠিক আছে। আর যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিছু না হোক অন্তত মার্কশিটটা তো আছে, তার সফট কপিটা তো আছে, সেটা একটা প্রিন্ট করে নিজের কাছে রাখো, আর একটা সফট কপি নিজের পেন ড্রাইভে বা জিমেলে বা হোয়াটসঅ্যাপে রেখে দাও, যাতে আপলোড করার সময় কোনো অসুবিধা না হয়। আমি বারবার বলছি, হাতে এখনো সময় আছে, তাই সময় নিয়ে করো, তাড়াহুড়ো করো না, ঠিক আছে। নেক্সট দেখে নিই আর কি কি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো, তার মধ্যে সবার প্রথম যেটা বলবো, নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি। এখানে বিষয়টা জানিয়ে রাখি, আমরা অনেকেই ছবি তোলার ক্ষেত্রে, পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক দিনের পুরনো একটা ছবি, ক্যামেরায় একটা ফটো তুলে ঘোলা ঘোলা আসছে, সেটাকেই আপলোড করে দিলাম। না, এই ভুলটা করলে হবে না। আমি বারবার বলছি যে এই ভুলটা করা যাবে না। ফর্ম ফিল আপ শুরু হলেই আমি তোমাদেরকে সাইজটা বলে দেবো যে কত সাইজ। যেমন সাপোজ দেখবে পিক্সেল থাকে, হয়তো বললো 240x120, বা হয়তো বললো 120x360, এই পিক্সেলে। তো ঠিক কোন পিক্সেলে বিষয়টা আপলোড করতে হবে সেটার কিন্তু স্পষ্ট নির্দেশিকা নোটিফিকেশনে দেওয়া থাকে। ফর্ম ফিল আপের পর, মানে ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই সেটা তোমাদের বলে দেবো। তো সেরকম পাসপোর্ট সাইজ ফটো, এবং সব থেকে বড় কথা রিসেন্ট ফটো, আর চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখার, কারণ এটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো সেই ফটো তোমাকে তুলতে হবে। এখন সবসময় যে তোমাকে বাইরে থেকে গিয়ে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি নিজেও ঘরে একটা সুন্দর আলো টালো রেখে একটা ছবি তুলবে, পেছনটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তুমি বিভিন্ন ওয়েবসাইটে গেলে সেখান থেকে করে নিতে পারবে, তাই এটা নিয়ে খুব চিন্তার কোনো কারণ নেই। এরপর স্ক্যান করা সিগনেচার। এই সিগনেচারের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পিক্সেল এবং নির্দিষ্ট সাইজ। সাপোজ পিক্সেল বলতে কি একটা নির্দিষ্ট যে এই লম্বা, এই লেন্থ, এই চওড়ার মধ্যে লাগবে, আর সাইজ বলতে কি যে 1 MBর মধ্যে হতে হবে বা 100 KBর মধ্যে হতে হবে ওই স্ক্যান অংশটুকু, ঠিক আছে। তো সেরকম স্ক্যান করা সিগনেচার রেডি রাখতে হবে। এইটা ঠিক কি সাইজের হবে সেটা ফর্ম ফিল আপ শুরু হলে বোঝা যাবে, তার আগে নয়।
এবং পাশাপাশি ক্যাটাগরি সার্টিফিকেট, তুমি এসসি, তুমি এসটি, তুমি ওবিসি, তার যদি যা কিছুই হয়ে থাকো তার সার্টিফিকেট, তুমি ইডাব্লিউএস, তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তুমি যেটাই হও সেই সার্টিফিকেটটা কিন্তু তোমার কাছে রাখতে হবে। এখানে এখন অনেকে প্রশ্ন করবে যে স্যার ওবিসির তো নতুন লিস্ট এসছে, তো সেক্ষেত্রে আমার পুরনো সার্টিফিকেট আছে, আমি কি করব? দেখো, আপাতত যে সার্টিফিকেটটা আছে সেটাই তুমি নিজের কাছে রাখো। আশা করছি এটার সুরাহা নিশ্চয়ই কিছু বেরোবে বা এটা স্পষ্ট নির্দেশিকা আসবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমি অবশ্যই এই চ্যানেলে তোমাদেরকে গাইড করব। তোমাদের যা যা সমস্যা থাকবে তোমরা অবশ্যই আমাকে লিখে পাঠাবে এর কমেন্টে। আমি তোমাদেরকে সদা সর্বদা চেষ্টা করব যাতে তোমাদেরকে এগিয়ে রাখা যায়। দেখো, দীর্ঘ 10 বছর পর এসএসসি এসএলএসটি হওয়ার একটা মানে পজিটিভ লাইনে আমরা যাচ্ছি। ফর্ম ফিল আপ আজ থেকে, এবং যতদূর খবর আছে আজকে বিকেল 5টা থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। 1-2 ঘন্টা এদিক ওদিক হতেই পারে, যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সময়টা অনেকটা একটু ডিলে হয়ে গেছিলো, বাট শুরুটা হয়েছিল। ঠিক সেভাবেই এসএসসি এসএলএসটি আশা করছি অন টাইমেই সবটা শুরু করবে, অন টাইমেই পরীক্ষা হবে এবং চাকরিটাও হবে। তাই আবারও বলি, ফর্ম বেরিয়েছে বলে সঙ্গে সঙ্গে ফিল আপ নয়, 2-1 দিন দেখে যাও, একটু সময় নিয়ে নাও, তারপর ফর্ম ফিল আপ করো। আর বাকি সমস্ত আপডেট এই চ্যানেলে তো আসছেই। পাশাপাশি জানিয়ে রাখি, আমাদের অফলাইন ক্লাস কিন্তু খুব শিগগিরই আসছে। ইতিমধ্যে সংস্কৃতের অফলাইন ক্লাসের ডেট আমরা ফিক্স করে ফেলেছি। আগামী শনিবার 21 তারিখ আমাদের সংস্কৃত সাবজেক্টের অফলাইন ক্লাস হতে চলেছে বিএসএসসিআই বেলুড়ে, এবং থাকছেন একাধিক স্বনামধন্য লেখক যাদের বই পড়ে তোমরা নিজেদের গ্র্যাজুয়েশন পাস করেছো বা এমএ পাস করেছো বা এসএলএসটির প্রস্তুতি নিচ্ছ, এরকম মানুষজনেরা থাকবেন তোমাদেরকে গাইড করার জন্য। সরাসরি তাদের থেকে ক্লাস পাবে, তাদের সঙ্গে কথা বলতে পারবে এবং নিজের সমস্ত ডাউটস ক্লিয়ার করে নিতে পারবে। বাকি সাবজেক্টদের স্টুডেন্টদেরকে বলবো, তোমাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই। আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা অফলাইন ক্লাসের ডেট আমরা ঘোষণা করব, যেখানে অভিজ্ঞ লেখক থেকে অভিজ্ঞ অধ্যাপক এবং বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের সান্নিধ্যে তোমরাও নিজের প্রস্তুতির রুট ম্যাপ পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো। আর যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।